আসুন আসুন, মা এখানেই বসতেন। আসুন, বসুন। আচ্ছা, তোমাদের মা মানুষটা কেমন ছিলেন? দেবী, সাক্ষাৎ দেবী। আপনি গায়ের প্রতিটা ঘরে ঘরে সবার সাথে কথা বলে দেখুন, সবাই ওনাকে পুজো করে। বয়স তো এত কম, তাও সবার মা। ওনার নিজের সন্তান ছিল না? না, বিয়ের 8 মাসের মধ্যে কর্তাবাবু লিভারের অসুখে চলে গেলেন। তারপর 7-8 গায়ের মানুষ ওনাকে মাতৃস্নেহে পুজো করেন। মোহন, জীবনটা বড় সুন্দর রে। পেটে সন্তান ধরিনি ঠিকই, কিন্তু সন্তান সুখের অভাব কখনো বোধ করিনি। সেবা যখন রক্তে মেশে, তখন দেনা পাওনার হিসেব ম্লান হয়ে যায়। বুঝলি রে কৃষ্ণা? আপনার জল। আমি একটু ঘরটা সার্চ করব, তোমরা যাও। কি হলো? যাও যাও। এই ধরো ধরো ধরো, তোলো তোলো তোলো। এই দরজা দেখে, এই সাবধানে বেরো, সাবধানে বেরো। দেখো দেখো। এই শোনো, তোমরা কেউ এখান থেকে যাবে না, স্যারের হুকুম। ঠিক আছে ম্যাডাম। ধুর, এটা তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। বাস কেন ঝাড়ে এসো আমার গাড়ি। আমার না খুব ভয় ভয় করছে রে। এরকম একজন দেবী সুলভ মহিলা খুন হয়ে গেল। আমাদের শুটিংটাই গেল মায়ের ভোগে। এমনিতেও আর বাল শুটিং হবে। শোন, ওই ডক্টর শাহকে কল কর। করেছি, সুইচ অফ। ওটিতে বোধ হয়। এক মিনিট নিত্যানন্দ বাবুকে একটা ফোন কর না। মানে উনি তো এই জেলের সবকিছু দেখেন। ওনার কোল্ড স্টোরেজও তো এখানে। হ্যাঁ, বর্তমান তো এইটুকু জায়গা। আর শোন, ও যা মাল, ও বলবে ভালোই তো, 2 দিন ফ্রিতে থাকো, খাও। শোন, ডক্টর শাহকে কল কর, উনিই আমাদের হেল্প করতে পারেন। দাঁড়া এক মিনিট আমি ফোন করছি। ধুস সালা।